ঝিনাইদহের শৈলকুপায় খোকন আহমেদ ভুটান নামে এক সাবেক ইউপি সদস্যের কলাক্ষেত কেটে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি সোমবার সকালে উপজেলার কাছেরখোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মাঠে। ভুক্তভোগী খোকন ওই গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে। এই ঘটনায় সাবেক মেম্বার খোকন আহমেদ বলেন, বিগত ৮ বছর আগে বোয়ালিয়া গ্রামের মৃত ইশারত বিশ্বাসের মেয়ে লিলি খাতুনের কাছ থেকে ৮% জমি ক্রয় করেন। এই জমি কেনা নিয়ে ওই গ্রামের শাহজাহান মণ্ডলের সাথে বিরোধ চলে আসছিল। এছাড়াও উপজেলা নির্বাচনে তাদের সমর্থিত প্যানেল বিজয়ী লাভ করে। এরই সূত্র ধরে সোমবার সকালে শাহজাহান মণ্ডল ও তার ছেলে ৮% জমির কলাগাছ কেটে দিয়েছে। খুব দ্রুতই গাছে কাঁদি আসা শুরু হতো। এই ঘটনায় তার ১.৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান। এমন নেক্কারজনক ঘটনায় তিনি প্রশাসনের নিকট বিচার দাবি করেছেন। আজকে সকালবেলা আমার কাছে একজন ফোন করতেছে, এরকম তোমার জমির কলা গাছ নাকি কে বা কারা কাটতেছে। আমি আসার পরে মোটরসাইকেল ওই জায়গায় ঠেকায় এসে দেখি যে আমার জমির কলা গাছ কাটতেছে শাহজাহান, পিতা মৃত ইশারত, এবং তার ছেলে আলম, পিতা শাহজাহান, এরা দুজন কাটতেছে। তখন আমি কলা গাছ কাটতেছে হ্যান ৭০০ এরকম করলি পারে আমি দৌড়ে আসলাম। তখন এরা দৌড়ে তার বাড়ি এই জায়গায় পাশে বাড়ির ভিতরে চলে গেল। আমি আর দাবড়া তাদের সাথে ঝগড়াঝাটি করলাম না। এই জায়গাতে যতটুকু মানে খারাপ ভালো ২-৫টা কথা বললাম। বলার পরে আমি বাড়ি যাই আমার আপন চাচাতো ভাই ইউপি সদস্য শহীদুল, তার সঙ্গে আলাপ আলোচনা করলাম। করার পরে বললো যে বিষয়টা নিয়ে ঝগড়াঝাটি গ্যাঞ্জাম করার দরকার নেই, আইনের মাধ্যমে যেটা সুন্দর সুষ্ঠু বিচার হোক, সেইটা তুই কি চাইছ? আমি বললাম হ্যাঁ, আমি এটাই চাই। কাছেরখোল ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সালাউদ্দিন জর্দার মামুন বলেন, সাবেক মেম্বরের কলাগাছ কেটে দেওয়ার বিষয়ে তিনি শুনেছেন। এটি খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয় কাজ। প্রশাসনের কাছে অনুরোধ, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। আমার এই জমি ৮% জমি, ১৬০টা কলা গাছ, কোনো জায়গায় 2টা আছে, কোনো জায়গায় 3টা আছে, একটা আছে। এই কলার নাম হচ্ছে বাংলা সুটে কলা। এই কলার সর্বোচ্চ ভালো যদি পুষ্টি কলা হয় তাহলে বাজার মূল্য আমরা সর্বোচ্চ ১২ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি করেছে। তা আমার যে ক্ষতি করেছে তাতে ১,৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা মতো আমার ক্ষতি হয়েছে। প্রশাসনিকভাবে দাবি আমার যে আমার এই ফসলটা কেন সে কাটলো, এবং আমি তাকে সরাসরি দেখেছি, চিনি, আমি এর বিচার চাই। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, জমি বিরোধের কারণে এই ফসলহানি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।